হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইয়ামিনস ইউরোপিয়ান স্টোরির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ ওটা হয়ে যাচ্ছে। আসলে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা খুবই কমন, তারপরেও আমার কাছে এটা খুবই অন্যরকম একটা ব্যাপার। কারণ ইউরোপে বসে এরকম একটা রেসিপি আসলে আশা করি নাই, তারপরেও আজকে হয়ে গেল। আজকের রেসিপিতে আছে হচ্ছে ইউরোপিয়ান লাউ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট হবে। তবে লাউর যে চেহারা দেখেন, রাসেল ভাইপারের প্রায় চাচাতো ভাই, লাউ ভাইপার। যাই হোক, একটু দুষ্টামি করলাম। এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ইউরোপিয়ান যে লাউ, লাউটা একদমই একেবারে ঘুরে যায়, একদম ধুন্দলের মতো কায়দা হয়ে রয়েছে। তারপরও দেখতে অনেক দারুণ এবং সাইজে অনেক খারাপ না, ভালোই বড়। আমার সব থেকে প্রিয় একটি রেসিপি। আর লাউর তরকারি হচ্ছে আমার ছোটবেলা থেকে একদম খুবই ফেভারেট। এমনকি আমি ডাক্তারের কাছেও দেখেছি, ডাক্তার কখনোই লাউ তরকারিটা আসলে কোনো রোগীর জন্য বন্ধ করে না, কারণ লাউ তরকারিটা খুবই উপকারী এবং সুস্বাদু। লাউটা বাংলাদেশে একটা অন্যরকম একটা ব্যাপার। লাউয়ের যে একটা আবেদন সবার কাছে, আমি ইউরোপে বসে এই আবেদনটাই আজকে আমি আফসোস ছিল আমার যে ইউরোপে কি আসলে লাউ খাইতে পারবো কিনা। তবে আজকে লাউ কিনে এনেছি এবং বাসায় সেই লাউ রান্না হবে। সেই লাউটা খাওয়ার পরে বুঝবো যে আসলে স্বাদটা কেমন। তার আগে আসলে স্বাদটা বলতে পারতেছি না। আমি ছোটবেলা থেকে একটা গান শুনে আসি যে লাউয়ের আগা খাইলাম, ডোগা খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। তবে ইউরোপিয়ান লাউর যে সাইজ, তাতে আসলে ডুগডুগি যে হবে এটা আমি আশা করতেছি না। ডুগডুগি হওয়ার মতো এত সাইজ, বড় সাইজ, মোটা সাইজ যে লাউ আমি এখনো দেখি নাই। হয়তো বা থাকতে পারে, তবে আমার চোখে যেটা পেছে গেছে সেই লাউ সম্পর্কে অবশ্য ধারণাটা দিব যে এই লাউয়ের খোল দিয়ে অবশ্য ডুগডুগি হবে না। তবে লাউটা ওয়াও, ভিতরে একদমই আমার বাংলাদেশের লাউয়ের মতোই, একদমই সেই লাউ যে লাউটা খুবই পরিচিত আমাদের। আসলে রেসিপিটা শেখানো আমার কাজ না, বা রেসিপিটার যদিও এটা মজার খাবার, এই কারণেই আমি খাবারটাকে শেয়ার করতেছি। রেসিপিটা শেখানোটা আসলে উদ্দেশ্য না। তবে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তবে খারাপ হবে না। রেসিপিটাও অসাধারণ। গিন্নি খুব অমায়িক ধরনের রান্নাবান্না করে। অমায়িক বলতে হচ্ছে মাইক ছাড়া না। আরেকটা বিষয় হচ্ছে যে খুবই সুন্দর চমৎকার রান্না করেন। আর আমার প্রিয় কিছু খাবার সেখানে সেই তালিকায় থাকে এবং ইউরোপে বসে সেই তালিকাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অলরেডি লাউ কাটা ছোলা শেষ এবং আলু কাটা শুরু হয়ে গেছে। তবে আজকের ভিডিওটা একটু লম্বা হবে, কেউ অধৈর্য না হয়ে কষ্ট করে সামনের দিকে দেখতে থাকুন, সামনের দিকে আগান। শেষের দিকে অবশ্যই সেই গলা ভেজা স্বাদ মজার রেসিপিটা এসে যাবে। একদমই দারুণ দেখতে হবে অবশ্যই, আমি আশা করতেছি। এবং খাইতে আমার কাছে কেমন হবে সেটা অবশ্য শেয়ার করতে পারবো কিনা জানি না। তবে আপনি যদিও মনে হয় যে না খাবারটা কেমন হবে বা কি বৃত্তান্ত, আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন একটু অ্যাপ্লাই করে দেখেন, চেষ্টা করেন, স্বাদটাও অনেক দারুণ হবে। প্রাথমিকভাবে লাউ, আলু, মরিচ, পেঁয়াজ তেলের উপর দিয়ে পানি দিয়ে সেদ্ধ করার একটা প্রসেসিং চলতেছে, লবণও দেওয়া হচ্ছে। ওয়াও! এরপরে হচ্ছে আমরা সেদ্ধ করার পরে মূল যে পজিশন, সেই পজিশনে অবশ্য আসবো। এখানে মিক্স মশলা দিয়ে দিয়েছে, এরপরে হলুদ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া। ওয়াও, কত কিছুর প্রয়োজন হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে হট পেপারি, যেটা খুব, মরিচটা খুবই হট, এখানে এক্সট্রা হট আর কি। আবার সব কিছু মিলে একটা ঘুটানাটা দেওয়া হচ্ছে। পুরা ঘুটানাটা হওয়ার পরে এটাকে সেদ্ধর প্রসেসিংয়ে রাখা হবে। তারপরে দেখি আমরা ধাপে ধাপে কত দূর আগাই। তবে আমি এত ভালো রান্না না জানলেও
এই লাউ রান্নাটা মোটামুটি পারি, কারণ ছোটবেলায় যখন আমার মা বাসায় না থাকতো আমাদের বাড়িতে লাউ হইতো প্রচুর, তবে লাউটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর কি। পানির মধ্যে দিয়ে দিলে এই ঘন্টটা আমার কাছে খুবই প্রিয়। ধনের পাতা কেটে নেওয়া হলো এবং লাউটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, লাউ আলু সিদ্ধ হয়ে গেছে। পানিটাকে আলাদা করে এখন এটাকে ঘন্ট করা হবে। পানি ছড়ানো শেষ হয়ে গেছে, এখন এটাকে ঘুটানাটা চলতেছে। একটা করে দেখেন চামচ দিয়ে ঘুটে ফেলা হচ্ছে। এইটাকেই বলা হচ্ছে আসলে মূলত ঘন্ট। ঘন্টর একটা ব্যাপার থাকে, ঘন্ট কথার মধ্যে কাজের একটা মিল আছে না? ঘন্ট করা হচ্ছে লাউ, ঘুটে ফেলা শেষ। এখন এইটাকে একটা আলাদা পাত্রে উঠিয়ে এর পরবর্তীতে হচ্ছে ফোড়ন বা তেলে দেওয়া, যেটাই বলুক, তেল নেওয়া হচ্ছে পাত্রে। রসুন পেঁয়াজ সম্ভবত দেওয়া হবে, হ্যাঁ পেঁয়াজ রসুন ফোড়ন দিতে হয় বলে, আমার এলাকায় ফোড়নই বলা হয়, মাগুরাতে ফোড়ন কথাটা উল্লেখ করা হয়। যাই হোক, যার যার এলাকাতে নতুন নতুন নাম থাকতে পারে। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন তেজপাতা এবং জিরা দেয়া হলো এবং কিছু লাল মরিচ অর্থাৎ পাকা মরিচ যেটাকে বলে। এরপরে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিংড়ি মাছ। প্রথমে আমরা দেখিয়েছিলাম যে চিংড়ি মাছ কোটা হয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে শুরু করেছিলাম ভিডিওটা। সেই চিংড়ি মাছ এখন এটার মধ্যে দিয়ে ভেজে ফেলা হচ্ছে। এটাকে চিংড়ি মাছ ফ্রাই করার পরে হচ্ছে এর মধ্যে সেই সিদ্ধ করা লাউ দেওয়া হবে। একদমই এখনই মনে হচ্ছে চিংড়ি মাছগুলো খেয়ে ফেলি। চিংড়ি মাছ কাটার সময় যেভাবে ছিল, ভেজে ফেলার পরে ফ্রাই করার পরে এটা আর ফুলে অসাধারণ কালার চলে আসছে। ওয়াও সেন্ট, একদমই সুন্দর একটা ফ্লেভার নাকে আসতেছে, কারণ এর মধ্যে সিদ্ধ লাউটা দিয়ে দেওয়া হয়েছে। একদমই দারুণ একটা ফ্লেভার চলে আসছে, এখনই খাওয়া যাবে। তবে এটাকে একটু চুলার উপর রাখতে হবে, চুলার আঁচে রেখে তারপরে হচ্ছে আমরা এটাকে খাবো ইনশাল্লাহ। টকবক করে বলক উঠে গেছে দেখেন, ও একদমই দারুণ একটা রেসিপি, আমার প্রিয় রেসিপি। ধনেপাতা দিয়ে দেওয়া হলো, ধনেপাতার একটা আলাদা ফ্লেভার চলে আসবে, আবার নতুন ফ্লেভার যুক্ত হইলো এর মধ্যে। তার মানে হচ্ছে চিংড়ি মাছের যে একটা ফ্লেভার, আবার ধনেপাতা ফ্লেভার, একদমই লাউ আলুর ঘন্টটা দারুণ হয়ে যাবে, দারুণ। আমরা অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছি। ওয়াও, একটা কালার চলে এসেছে। আমরা এখন পাত্রে উঠানো বাকি, পাত্রে উঠিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে সাদা ভাত দিয়ে খাবো। তো ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। এভাবে আরও আমরা শেয়ার করব আমাদের প্রিয় ভিডিওগুলো, প্রিয় খাবার এবং ট্রাভেলিং ভিডিও। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, কমেন্ট লাইক শেয়ার করুন। একদম একটি খাবার। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।